আচ্ছা সকালেই তোমাদেরকে বললাম যে একটুখানি কালকে টেনশনে ছিল, যেটা কিনা আমার সৌরভের খুব খারাপ লেগেছে। আর আমার স্পেশালি খারাপ লেগেছে কেন বলো তো, দারুণ লাগছে। ফাইনালি পুনেতে একটু বৃষ্টি হলো। তোমরা এই চিকেনটার একটা নাম দিও আর আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমাদের বেডরুমটা দেখতে কিন্তু একদম অন্য রকমেরই লাগছে। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করছি। আমি অ্যাকচুয়ালি এডিট করছিলাম কালকে, জানো তো আমি আর ব্লগ বানাইনি, সারাদিন একটু টেনশনে ছিলাম। তো আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করেছি, জাস্ট সেটারই এডিট বাকি আছে কিছুটা, তো সেটা কমপ্লিট করে এবার জাস্ট পোস্ট করে দেবো ভিডিওটা। তো যাই হোক, কালকে কেন টেনশনে ছিলাম সবই তোমাদেরকে বলবো। এখন সব কিছু ঠিকঠাক আছে, তো এই ব্যাপার। চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন অবধি আমাদের ব্রেকফাস্ট হয়নি, আর আজকে ব্রেকফাস্টটা একটুখানি ঝামেলার ব্রেকফাস্টই বলতে পারো, তো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলা যাক। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে দুজনের জন্য দোসা বানিয়ে নিলাম, মশালা দোসা। তো এটা তো আমাদের ফেভারিট বটেই। আর দেখো বেশ বেশি করে একদম পুর দিয়েছি। আজকে আর চাটনি টাটনি কিছু বানাইনি। অনেকদিন ধরে জানো তো ভাবছিলাম এরকম মাফিন মোল্ড কিনবো, কিন্তু কিছুতেই অর্ডার করা হয়ে উঠছিল না। তো আজকে এই জাস্ট ডেলিভার হলো। তো দেখো খুব সুন্দর এরকম বেসটাও আছে, আর তার সাথে সিলিকন মাফিন মোল্ডগুলোও আছে। তো 6টা মাফিন একসাথে বানানো যাবে। তো সেদিনকে গেছিলাম আমি হোম সেন্টার, ওখানে দেখলাম অনেকটা প্রাইস। তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, পুরো সেটটার দাম নিয়েছে 250 টাকা। একদম ঠিকঠাক, কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। তো দেখি আজকে যদি পসিবল হয় বানাবো। আমি জাস্ট নিউজে দেখছিলাম কলকাতায় নাকি বিভৎস লেভেলের গরম পড়েছে। নিউজ পেপারে লিখেছে সবাইকে সতর্ক করে যে কেউ যেন অপ্রয়োজনে বাইরে না বেরোয়। দেখো যাদের কাজ আছে, প্রয়োজন আছে, তাদেরকে তো বাইরে বেরোতেই হবে। বাট হ্যাঁ, যারা আমাদের ব্লগ দেখছো কলকাতা থেকে, প্লিজ সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও। এখন দেখছি পুনেতেও না অস্বাভাবিক রকমের গরম পড়ে গেছে। আমরা তো এর আগেও এপ্রিল মাসে ছিলাম এখানে, কিন্তু এতটা গরম কিন্তু কখনো পড়তে দেখিনি। আর এখানে একদম না এই কালবৈশাখী বা হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেলে এই ব্যাপারটাও হচ্ছে না। সাংঘাতিক অবস্থা। সৌরভ বেরিয়েছিল, দেখো এই রত্নাগিরি হাপুস এই আমটা আবার এনেছে, আমি ভিজিয়ে রেখেছি, গোপালকে ফার্স্ট দেবো। ভালোই কিন্তু আমটা, আর আমার আম খেতে খুব ভালো লাগে। আজকে 10 o'clock কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, আর সব গোলাপি ফুলগুলো একসাথে ফুটে গেছে। দারুণ লাগছে এই গাছটা। আর আমার মনটা খারাপ হয়ে গেছে, সব চাপা ফুলগুলো একসাথে ফুটছে। আমি যে একটা একটা করে ফুটলে বেশ অনেক দিন ফুটবে। তো যাই হোক, অনেক ফুটে গেছে। সকালেই তোমাদেরকে বললাম যে একটুখানি কালকে টেনশনে ছিলাম, কেন টেনশনে ছিলাম সেটা বলি। তো এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। কালকে মায়ের অপারেশন ছিল, তোমরা ইনফ্যাক্ট অনেকে জানতে চেয়েছিলে যে কবে সবই মায়ের অপারেশন জানিও। তো কালকে একদম ভালো ভালো অপারেশন হয়ে গেছে। তো অপারেশনের পর মায়ের সাথে ফোনে কথা হয়েছে, তখন অতটা না মা ফিল করতে পারিনি, বললো আমি কতটা বুঝতে পারিনি, অপারেশন ভালো ভালো হয়ে গেছে। কিন্তু কালকে রাত্রিবেলাও আর কি মালুম দিয়েছে, যেটা জেনারেলি হয়ে থাকে যে কোনো অপারেশনে, দেখবে অ্যানেস্থেশিয়ার ব্যাপারটা কেটে গেলেই কিন্তু পেনটা হয়। বাট আজকে সকালবেলা মায়ের সাথে কথা হলো, একদম ঠিকঠাক আছে। কাল থেকে মাকে হাঁটাবেও। আর তার মধ্যে কি হয়েছে বলো তো, বাবা একটু শরীরটা খারাপ হয়ে গেছে, হতে পারে টেনশনের জন্য। তো বাবাও কালকে যেতে পারেনি। তো আমাদের আরও যে সমস্ত রিলেটিভসরা আছে তারা গেছিলেন। তো যাই হোক, ভালো ভালো হয়ে গেছে, এটা একটা ভালো জিনিস। আর যেতে পারছি না, এটা তো খুবই খারাপ লাগছে, আগেও তোমাদেরকে বলেছি। তাই জন্য শুধু কালকে গোপালের কাছে প্রে করে যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। তো মা হেঁটেই বাড়ি ফিরতে পারবে। তো কাল থেকে যেহেতু হাঁটাবে, ফিজিওথেরাপিস্ট হবে, তারপরে বাড়িতেও ওরা বলে দেবে, মানে ডাক্তারের আর কি চ্যানেল থাকে, আমাদের এরিয়ায় ফিজিওথেরাপিস্ট আছে, ওরাই এসে আর কি করবে। মোটামুটি ধরে নাও 2-2.5 মাসের একটা প্রসিডিওর। তো তার মধ্যে মা একদম সুন্দরভাবে হাঁটতে পারবে, এটাই প্রে করছি। সব কিছু ভালো ভালো হয়ে গেছে, মনটা ওখানেই পড়ে গেছে, কিন্তু হাত পা বাঁধা, কিছু করার নেই। বাট বেস্ট পার্ট কী বলো তো, মায়ের কাছে ফোনটা ওরা রাখতে দিয়েছে, তাই কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। যখন ইচ্ছে মানে মাকে পিং করছি, যদি মা ঘুমায় তাহলে আর কথা হবে না, পিং করে জিজ্ঞাসা করছি কী গো কেমন আছে, মা এবার ফোন করে নিচ্ছে। তো ফোনে কথা হচ্ছে, ভিডিও কলেও মায়ের সাথে দেখা হয়েছে, তো অল গুড। আজকে সকালে একদম সিম্পল রান্না, অনেকদিন পরে আলু কুঁদরি ভেজেছি। তো ডালের সাথে আলু কুঁদরি ভাজা, আর কালকে রাত্রিবেলা চিকেন বানিয়েছিলাম। তো চিকেনটা অল্প একটু রয়ে গেছে, তো সেটাই আজকে গরম করে হয়ে যাবে। এখানে অরড় ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এটাকে জাস্ট সাবধানে নেবো, তাহলেই হবে। And I knew it would catch up, and that we would be the ones left behind. The stories that তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আছে লাঞ্চে। অরড় ডাল, তার সাথে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা, আর অল্প একটু চিকেন। জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, আর স্যার তো পুরো একদম চিল্ড করে বসে আছে। 37 খুব বেশি পিছিয়ে নেই না, ধরে ফেলবো তোমাদেরকে। না, আমি সবসময় বলি যে পুনের ওয়েদার খুব ভালো খুব ভালো, এখন বেশ ভালো মালুম দিচ্ছে। আর সকাল থেকে ক্লাউডি ওয়েদার হয়ে আছে না, ভ্যাপসা গরম।
তো যাই হোক, আজকে আমাদের বেডরুমটা দেখতে কিন্তু একদম অন্য রকমেরই লাগছে। তো দেখো আমাদের কার্টেন চেঞ্জ হয়ে গেছে, কি অন্যরকম লাগছে। তো দুদিন ধরে ভাবছিলাম জানো তো যে পর্দাগুলোকে কাচাতে হবে, সে 2 বছর হয়ে গেল বলো, চিমটি কাটলে ময়লা বেরোবে, আর কিছুতেই খুঁজে পাচ্ছিলাম যে কোথায় পর্দাগুলো কাচাবো। তো আমাদের যে লন্ড্রি সার্ভিস করে সেই আইলেট পর্দা কাচে না, তো একটা সন্ধান পেয়ে আজকে এসে নিয়ে গেল। তো সেই পুরনো পর্দা, মানে পুনেতে আসার পর এই পর্দাটা প্রথম কিনেছিলাম, তো এটাই এখন এখানে আছে। এটা খুব একটা কাজ পারপাস সলভ করবে না, কিন্তু ব্ল্যাকআউট নয়। তো ঠিক আছে, বলেছে পরশু দিনকেই দিয়ে দেবে। পয়লা বৈশাখে ঘুম ভেঙে যাবে, আর এখন আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। সৌরভ মানে এরকম বদনাম করো না। আর হচ্ছে 500 টাকা নেবে, আর একটা প্রথমে দিয়ে দেখলাম যদি ভালো হয় তাহলে ডাইনিং এর গুলো কাছে। হ্যাঁ, টোটাল চারটে 500 টাকা আমাদের ঠিকঠাকই লেগেছে, দেখা যাক কাজটা কিরকম করে। এই সাইজটাও ঠিক লাগছে, আর জিনিসটা একদম যেরকম চেয়েছিলাম সেরকম, শুধু একটাই প্রবলেম, এই কালো দাগটা। ওরা বলছে পেতলের এই দাগটা নাকি ধুলে চলে যাবে, তো উনি বললেন এই দাগটাকে উনি তুলে দেবেন, আর ম্যাডামকেও ফোন করে অ্যাপ্রুভাল নিয়ে নিলাম। তো এটাই নিচ্ছে, এটা বড়ই ছোট হয়ে যাবে। সৌমি অনেকদিন ধরেই বলছিল যে গোপালকে স্নান করানোর জন্য একটা কাশি মতো নিতে, মানে এই কানা উঁচু আর কি। তো এই বাসনের দোকানটাতে এসেছিলাম, পেতলের পেয়ে গেলাম এরকম, তো নিয়ে নিয়েছি। আমিও বিকেলে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, আর বৃষ্টি, স্বস্তির বৃষ্টি, বাপরে বাপ কি দারুণ লাগছে। ফাইনালি পুনেতে একটু বৃষ্টি হলো। আমি কলকাতার জন্য একটু পাঠাচ্ছি, তোমরা টেনশন করো না। আমি খুব মজা পেয়ে গেছি। সৌমি আজকে দুপুরবেলা একটু কি বদনাম করলো কি না করলো, যা গায়ে লেগে গেছে পুনের ওয়েদারে, সে আর বলার নয়। ঝেপে লাস্ট 8 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে গেল, আমি জাস্ট জানলাগুলো বন্ধ করে রেখেছি বৃষ্টির ছাঁট আসবে বলে, খুলে দিলেই দেখতে পাচ্ছি একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। তোমাদেরকে একটু লোভ দেখাচ্ছি, সবসময় কি আর চিকেনের লোভ দেখালে হয়, মাঝে মাঝে এরকম ঠান্ডা ওয়েদারেরও লোভ দেখাতে হয়। না না, কলকাতাতেও কালবৈশাখী আসবে যা শুনছি, দারুণ লাগছে। আজকে ওয়েদারটা যা হয়েছে না, 1 কাপ চা আর একটু গরম গরম পকোড়া জাস্ট জমে যেত মানে আজকে সন্ধ্যেটা। কিন্তু এখন আমরা তেলে ভাজা জিনিসটা কম খাচ্ছি, তাই জন্য পকোড়াটাকে স্কিপ করতেই হবে। তো তোমাদেরকে আগের দিনকে বলছিলাম যে আমি সন্ধ্যেবেলায় ডিনারের প্রিপারেশনটা একটুখানি করে রাখি, আর তারপরে চা নিয়ে বসি। চা নিয়ে বসে একটুখানি টিভি দেখতে দেখতে না সেই লেট হয়ে যায়, আর ডিনারটাও তখন লেট হয়ে যায়। তো সেই হিসেবে আজকে আমি অলরেডি একটু জোগাড় করে ফেলেছি, মানে বৃষ্টি উপভোগ করতে করতে আমার কিন্তু কাজও অনেকটা এগিয়ে গেছে। ফ্রিজে অল্প একটু চিকেন ছিল, মানে আজকে রাত্রের মতনই হবে। তো সেই দিয়ে আজকে একটা সিম্পল চিকেন প্রিপারেশন বানাবো, মানে ম্যারিনেট করে রাখবো, জাস্ট কড়াইয়ে চাপাবো এরকম। দেখো এখন গরমকাল পড়ে গেছে, কারোরই বেশিক্ষণ সময় দিয়ে রান্নাঘরে মানে ভালো কিছু রান্না করতে ইচ্ছা করবে না। তো সেই কথা মাথায় রেখেই এই প্ল্যানটা করলাম। তো তোমাদেরও হেল্প হবে, আর আমাদেরও একটু ভালো মন্দ খাওয়া হবে। মিক্সির জারে আমি অ্যাড করছি রাফলি চপ করে রাখা পেঁয়াজ, কিছুটা নারকেল। নারকেলটা কিন্তু স্কিপ করবে না, দিলে খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর দিয়ে দিলাম কিছুটা টক দই। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, তার একটা থিক পেস্ট বানিয়ে নেবো। এবার দেখো আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসিক 4টে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মিক্সিতে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। সো ম্যারিনেশন ডান। যেহেতু আমি এখানে নারকেল দিয়েছি তাই জন্য একটুখানি হোয়াইট কালার এসেছে। এখন এটা ম্যারিনেট থাক, চাটা এবার খাওয়া যায়। সো সৌরভ বলছে একটুখানি দোসা বানাও, একদম ক্রিস্পি দোসা, না চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, প্লেন ক্রিস্পি দোসা। আমরা সকাল বিকেল এখন শুধু দোসাই খাচ্ছি। তো এটা এখন ম্যারিনেট করা থাক, জাস্ট এটা কুক করলে কিন্তু হয়ে যাবে। আজকে সকাল থেকে একবারও তোমাদেরকে আমাদের বাড়ির নতুন সদস্যদের দেখানোই হয়নি। তো লিভিং রুমের লাইটটাকে অফ করে দিয়ে আর শুধু যদি অ্যাকুয়ারিয়ামের লাইটটা জ্বালিয়ে রাখি না, এত সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা। তো এরাও বেশ চড়ু বড়ু আছে। যাই হোক, সকাল থেকে ভাবছিলাম এটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব কি করব না, মানে দোনো করছিলাম। তারপরে ভাবলাম যে না, মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করি। তো লাস্ট ভিডিও যখন আমরা দেখলে যে অ্যাকুয়ারিয়াম কিনেছি, তোমাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ আবারও এসে আমাদেরকে সেই একই আমাদের দুর্বলতার জায়গায় আঘাত করেছো, যেটা কিনা আমার সৌরভের খুব খারাপ লেগেছে। আর আমার স্পেশালি খারাপ লেগেছে কেন বলো তো, সৌরভ আগ্রহ করে একটা জিনিস কিনেছে, মানে অ্যাকুয়ারিয়ামটা অনেক দিন থেকেই ওর প্ল্যানে ছিল। আর আমাদের বাড়ি মানে বাপের বাড়িতে যখন অ্যাকুয়ারিয়ামটা আসলো তখনই বলেছিল যে সৌমি আমরা যদি এরকম একটা অ্যাকুয়ারিয়াম কিনে, তাই অনেক দিনের প্ল্যানের পর ফাইনালি কি একটা অ্যাকুয়ারিয়াম হয়েছে কেনা।
তো তোমরা সবসময় এই কথাটা মানে এই প্রশ্নটা তুলছো আর কি যে তোমরা বুচকুর সাথে যেরকমটা করেছো মাছগুলোর সাথে ওরকমটা করো না। অনেস্টলি বলো তো আমরা বুচকুর সাথে কি করেছি, এটা আমার সত্যি খুব জানতে ইচ্ছা করলো। আর আমি একটা জিনিস নোটিস করেছি, যারা এরকম নেগেটিভ কমেন্ট বলো তারা না সবসময় সব ব্লগ দেখো না, মাঝে মাঝে এসে পোক করো। মানে এটা ভীষণ একটা এম্বারেসিং আর ভীষণ ইরিটেটিং একটা জিনিস, যেটার জন্য আমার সৌরভ দুজনেরই খুব খারাপ লেগেছে। বুচকুর সাথে সিরিয়াসলি বলছি, আমরা যেটা করেছি আমরা বেস্ট ডিসিশন নিয়েছি। আমাদের হয়তো উচিত ছিল যে ওকে ওরকম খাঁচার মধ্যে বন্দি করে রেখে মেরে ফেলা, সেটা আমরা করিনি। আর তাই জন্যই হয়তো তোমাদের মনে হয় যে আমরা রেসপন্সিবল নই, কারণ আমার মনে হয় সোকল কিছু মানুষজন আছো যারা কিনা ওটাকেই মনে করো যে ওটা ঠিক হতো, বুচকুকে দিয়ে দেওয়াটা আমাদের ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে আমিও ওই ব্লগে না পুরো স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম যে কলকাতা গেলে আমরা কি করব বা কোথাও ঘুরতে গেলে আবার এসে ওই একই প্রশ্ন করা হয়েছে যে তোমরা কলকাতায় গেলে কি করো। জানি আমরা বড় ব্লগার নই, তা ব্লগগুলো যদি একটু চেক করো, যদি আমাদের কথাগুলো শোনো, এই তুচ্ছ মানুষদের কথা যদি শোনো, সমস্ত অ্যান্সার তোমরা ওখানেই পেয়ে যাবে। সত্যি কথা, সবসময় সবটা ব্লগে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। আর তোমরা যেহেতু স্কিপ করে করে দেখো, আমি সবাইকে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম অনেকেই আছো যারা কিনা শুধুমাত্র মানে স্কিপ করে করে ব্লগটা দেখে ওই সেম কোশ্চেন আবার এসে করো। তো আমরা ইনসিডেন্টালি 2-3 দিন আগেই বোধহয় আমরা বুচকুর ব্যাপারটা নিয়েও বলেছি যে ও বাবা হয়েছে। তো ইট ইজ লাইক আ ভেরি গুড নিউজ ফর দ্য এন্টায়ার ফ্যামিলি। তারপরে ওই ব্লগে আবার এসে লোকে বুচকুর কথা বলছো, তোমরা বুচকুর সাথে এটা করলে ওটা করলে, আর আমরা যেটা করেছি সেটা বেস্ট করেছি। মানে কাম এন্ড ফিল আওয়ার শুজ, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমরা ডিসিশনটা একদম ভুল নিইনি। দেখো, কাউকে ক্রিটিসাইজ করা খুব ভালো, কিন্তু মনে রাখবে কারোর দিকে যদি আঙুল তোলো একটা, বাকি 5টা আঙুল কিন্তু তোমার নিজের দিকেই থাকে, এটা আমরা খুব বিলিভ করি। আর আমি একটা কথাই সবসময় বলি যে বুচকুর ব্যাপারটা না ভীষণ সেন্সিটিভ আমাদের কাছে। অত শখ করে ওকে এনেছিলাম, বাবার কাছেও কিছুদিন ছিল, তারপরে পুনেতে এনে আমার বাবা যখন অসুস্থ হয় ওকে নিয়ে সমানে ট্রাভেল করেছি, মানে তারপরেও ওকে যখন দিয়ে দিতে হয়েছে না, মানে কতটা যে খারাপ লেগেছে। তোমরা হয়তো ভাবো আমরা রেসপন্সিবিলিটি নেব না বলে বা মানে সবকিছু থেকে পালিয়ে যাবো বলে এটা করেছি, বাট সেটা একদমই নয়। হয়তো তোমরাও কোনো কিছু, আমি জানি আজকের এই ব্লগটা দেখার পরে তোমরা আবারও এসে একই কোশ্চেন করবে যে বুচকুর সাথে যেটা করেছো তোমরা যেন না। এবার কিন্তু স্টার্নলি বলছি আবারও, মানে সেদিনকে একটা ভালো খবর ছিল বলে আমি আগ বাড়িয়ে আবার বুচকুর ব্যাপারটা আমি বলতে চাইনি। এক্স্যাক্টলি, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আজকেই শেষ, এই ব্যাপার নিয়ে আর কোনো আলোচনা হবে না। তোমরা যদি আমাদের ক্রিটিসাইজ করতে চাও করতেই পারো, এই জিনিস নিয়ে করো, এই জিনিসটা নিয়ে করো না। না না করো অবশ্যই। আমি এটা অ্যাকোয়ারিয়ামটা আমার খুব শখের জিনিস, ওইটাকে নিয়ে আর নেগেটিভিটি ছড়িও না, তাই তো? একদমই তাই। আমার এটা খুব খারাপ লেগেছে অ্যাকচুয়ালি, সৌরভ খুব শখ করে জিনিসটা কিনেছিল। আর সত্যি বলতে দেখো বুচকুর জন্য কতটা খারাপ লাগে বা বুচকুকে আমরা দেখতে যাই কিনা না যাই, আমি আগেও বলেছি এইগুলো নিয়ে আর বারবার ধরে আমার মনে হয় না ব্লগের মধ্যে ডিসকাস করাটা উচিত, কারণ এটা অবশ্যই আমাদের কাছে সেন্সিটিভ জিনিস। আর যদি সেন্সিটিভ না হতো এটা নিয়ে আমি কিন্তু অনেক টাইটেল করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি, কারণ আমি চাই না, আমি এরকম মেন্টালিটির মানুষই নয়। তো যারা বোঝার তারা সত্যিই বুঝেছো, আর যারা বোঝার নয় আমি জানি এই ভিডিওটা দেখার পরেও তারা বুঝবে না। যাই হোক, আজকে আমার গলার ভয়েসটা হয়তো একটু লাউড হয়ে যেতে পারে, আই এম সরি। আমি কিন্তু সবাইকে মিন করে বলিনি, তোমরাও জানো আমি কাদেরকে মিন করে বলছি। তো যাই হোক, আমরা কতটা রেসপন্সিবল সেটা তোমরাও জানো, দেখেছো। আমি জানি যারা বোঝার তারাই বুঝবে একমাত্র। আর আমার সব থেকে বেশি খারাপ কেন লেগেছে বলো তো, যেহেতু সৌরভ আগ্রহ করে কিনেছে। তো যাই হোক, চলো অনেক বকবক করলাম, প্লিজ কিছু মনে করো না যদি আমার কোনো কিছু ব্যবহারে তোমাদের খারাপ লেগে থাকে। তো চলো এবার রান্নাটা বসিয়ে ফেলি। তো কিচেনে চলে এসেছি, এবার ঝপাঝপ চিকেনটা বানিয়ে ফেলি। আর চিকেনটা হতে হতে আমি সাইড বাই সাইড রুটিটাও বানিয়ে ফেলবো। তো এটা আর কিছু বানানোর নেই সেরকম। তো এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ফোড়ন অ্যাড করবো, যেহেতু এখানে কোকোনাট অ্যাড করেছি শুকনো লঙ্কাটা কিন্তু খুব ভালো যাবে। শুকনো লঙ্কাটা অ্যাড করে এবার এই পুরো জিনিসটাই আমি অ্যাড করে দেবো তেলের মধ্যে, এবার ধীরে ধীরে কুক হবে। সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা এসেছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এটা কিন্তু খুব কম তেলে হয়ে যাবে, কারণ আমি দই অ্যাড করেছি, নারকল, এই দুটো জিনিস থেকে কিন্তু অয়েল রিলিজ করে। আর তার উপরে আমি কাজু বাদাম বাটাও অ্যাড করবো। তো এটা একটুখানি কষা হয়ে যাক, তারপরে অ্যাড করার ব্যাপার। তো ভালো করে নাড়াচাড়া করিয়ে নিই, এবার জাস্ট লিডটাকে দিয়ে দিচ্ছি আর এটাও বেটে ফেলি। চাপা দিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে কুক করে নিয়েছি, চিকেনটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর স্বাদ মতো নুন। এবার এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার একটু ঈষদ উষ্ণ জল অ্যাড করে এটা চাপা দিয়ে রেখে দেবো ফুললি কুক হওয়ার জন্য।
চিকেনের নামটা আমি ডিসাইড করিনি, আমি আমার মন থেকে বানিয়েছি। তোমরা এই চিকেনটার একটা নাম দিও আর আমাকে কমেন্ট করে জানিও। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, সত্যি বলছি, অসাধারণ হয়েছে। রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে, বাট আমাদের রুটি হয়ে গেছে। এই যে আজকাল পরোটার আবদার করে কোনো লাভ নেই, কারণ রুটি অলরেডি হয়ে গেছে। সো চিকেনটা বানিয়ে আমি চলে এসেছি নিচে, একটুখানি হাঁটবো। প্রথমে ভেবেছিলাম আজকে আর আসবো না, কিন্তু এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না, বেশ হাঁটতেও ভালো লাগছে। চিকেন আবার সে অল্প একটুখানি বেঁচেই গেল। কিরম হয়েছে? ঠিক আছে, অন্যরকম লাগছে। আমি টেস্ট করলাম, একটু অন্যরকমই লাগছে। আর নারকেলের ফ্লেভারটা খুব ভালোভাবে এসেছে। আচ্ছা, শুরু করা যাক। তাহলে এটা মালাইকারি চিকেন বলা যেতে পারে না? নারকেল দেওয়ার দিয়েছি। দায়িত্বটা তোমাদের আজকে। খেয়ে দেখি ভালো করে। আমি কিন্তু এটা একদম অল্প তেল দিয়ে বানিয়েছি ঘরোয়াভাবে। যদি বাড়িতে গেস্ট আসে বানাও তাহলে একটু তেল দিলে কি তেলটা সাইড থেকে বেরোলে আরো ভালো লাগবে। না, এটাও খারাপ লাগছে না একদমই, খুবই ভালো লাগছে। একদম কম এফোর্টে হয়ে গেছে। ঠিক আছে, লাগলে নিও, এবার আমিও বসে যাই। সামার স্পেশাল চিকেন। আরে সকালবেলা এত গরম ছিল, ভাবলাম যে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম হলে ভালোই হবে। যাই হোক, বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আইসক্রিমটা কি আর ফ্রিজে রাখা যাবে? সেটাই। এটা হচ্ছে রোস্টেড অ্যালমন্ড। অ্যাকচুয়ালি অ্যালফান্সোটা আনতে চেয়েছিলাম, কিন্তু অ্যালফান্সোর এই ছোটো বক্সগুলো ছিল না, আর বড়গুলো গলে যায় বড্ড। এটা ভালো। ভালো দাও, আমারটা বার করে দাও, নিজেরটা নিয়ে নিলে। কি স্বার্থপর। তো চলো আইসক্রিম খেতে খেতে ব্লগটাকে এন্ড করে দাও নাকি? একদম, চলো। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট। গুড নাইট।